একটা ইউটিউব চ্যানেল থাকলে আগে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে। তবেই কিন্তু তুমি খুব সহজে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তোমরা অনেকেই রয়েছো ইউটিউবে কাজ করছো, ইউটিউবে ভিডিও আপলোড করছো, অথচ ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পলিসি সম্বন্ধে কোনো ধারণাই নেই। তোমরা চ্যানেলটাকে ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজে পাঠাচ্ছ, মনিটাইজটা তোমার দিচ্ছে না, তোমাকে রিইউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে, রিপিটেটিভ কন্টেন্ট দিয়ে দিচ্ছে, তারপরে আরও কত দিয়ে দিচ্ছে একদম। আর কি বলবো তোমাদেরকে, এক এক করে তো বলে বোঝানো সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মনিটাইজেশনের পলিসি সম্বন্ধে তুমি বুঝবে কিভাবে, জানবে কিভাবে। আজকে আমার ভিডিওটা দেখলে সম্পূর্ণ তোমরা বুঝেও যাবে, জেনেও যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পুরোপুরি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পলিসিতে কি কি রয়েছে, কিভাবে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করে ফেলতে পারবে। দেখো, তোমরা সবাই কি জানো, একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার লং চ্যানেলের জন্য, আর শর্ট চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারলে কিন্তু ফুল মনিটাইজ করতে পারবে লাস্ট 90 দিনের মধ্যে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে সমস্ত কিছু ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় অনেকেরই, কিন্তু মনিটাইজার দেয় না। কেন দেয় না? চ্যানেলের মধ্যে কিন্তু প্রবলেম রয়েছে। ঠিক আছে, তুমি ইউটিউবের মনিটাইজেশন পলিসি সম্বন্ধে জানো না বলে যা ইচ্ছা করে ফেলেছো, চ্যানেলে প্রচুর মিস্টেক করে ফেলেছো, সেই জন্য মনিটাইজ করতে পারছো না। তো সেই জন্য বন্ধুরা, আর দেরি নয়, আর ভুল নয়, এবার ভিডিওটাকে সম্পূর্ণ দেখে সবটা জেনে নাও, সবটা বুঝে নাও। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির মধ্যে কি এসছে, কত কিছু চেঞ্জেস চলে এসছে 2025-এ। যদি তোমরা এটা আগে বুঝে নাও, শিখে নাও, জেনে নাও, তবে কিন্তু খুব সহজে চ্যানেলে কাজ করে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবে। না হলে তুমি মনিটাইজ জন্য ক্রাইটেরিয়া পূরণ করছো, মনিটাইজে পাঠাচ্ছ, চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, মনিটাইজ হচ্ছেই না, অনেক রকম পলিসি ইস্যু চলে আসছে, আর তোমার কিন্তু খাটনিটা বৃথা চলে যাচ্ছে। তো সেই জন্য আর দেরি নয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরো ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পলিসিটা বের করে তোমাদের দেখাবো। তো চলো, তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ির রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পলিসি 2025-এ কি কি চেঞ্জেস চলে এসেছে। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি তোমার ইউটিউব চ্যানেলের জন্য যে মনিটাইজেশনের পলিসি রয়েছে সেটা তুমি দেখবে, বুঝবে, জানবে। তার জন্য তোমরা সোজাসুজি এখানটায় রয়েছে গুগল, এই গুগলের মধ্যে চলে যাও। ঠিক আছে, চলে গেলাম। যাওয়ার পরে এখানটাতে এই যে রয়েছে ইউটিউব হেল্প, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানটায় দেখতে পাচ্ছ কি চ্যানেল মনিটাইজেশন পলিসিস, জাস্ট এর মধ্যে ক্লিক করো। এর মধ্যে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু একদম পুরো পেজ ওপেন হয়ে যাবে, অফিসিয়াল পেজ। দেখো এই যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। ঠিক আছে, পলিসিসের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর চেঞ্জেস চলে আসে, ডে বাই ডে এখানে কিন্তু আপডেট করে। ঠিক আছে, প্রচুর কিছু কিন্তু অ্যাড করে। দেখো মার্চ 10 তারিখে 2025-এ কিন্তু এই যে সব করেছে অলরেডি, এই সব সম্বন্ধে ভিডিও অলরেডি করে দিয়েছি আমি। ঠিক আছে, এর আগেই করে দিয়েছি। তো এখন তোমাদেরকে দেখাবো যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে তোমার কি কিভাবে কাজ করা উচিত, আর কি কি চেক করে তোমার ইউটিউব চ্যানেলটাকে। ইউটিউব যখন মনিটাইজে পাঠানো হয় তখন কি কি চেক করে, একটু স্ক্রল করো। এখানটায় কি বলছে দেখো, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। যখন তুমি তোমার চ্যানেলটাকে ক্রাইটেরিয়া পূরণ করে পাঠাচ্ছ, ইউটিউব কি কি চেক করে, ইউটিউব কি কি চেক করে দেখে, তারপরে তোমাকে মনিটাইজ দেবে কি দেবে না বিচার বিবেচনা করে। তো এখন সবার প্রথমে একটু স্ক্রল করে দেখাই। এখানটাতে দেখো এই হচ্ছে মেন, এগুলো এগুলো চেক করে। ঠিক আছে, সবার প্রথমে কি চেক করে, সবার প্রথমে চেক করে হচ্ছে মেন থিম। তোমার চ্যানেলে মেন থিমটা কি রয়েছে, তুমি কি ধরনের ভিডিও করছো। ঠিক আছে, তুমি কোন টপিকে কাজ করছো, কোন ক্যাটাগরিতে কাজ করছো, কোন নিশে কাজ করছো, তোমার প্যাটার্নটা কি রয়েছে, এটা কিন্তু সুন্দর করে চেক করে। চেক করার পরে যখন দেখবে যে না, সব তো ঠিকঠাকই আছে, তবে কিন্তু এক স্টেপ এগিয়ে যাচ্ছে তোমার চ্যানেলটা। বুঝতে পেরেছো, মনিটাইজেশনের জন্য। দেখো এটা গেল। তারপরে কি মোস্ট ভিউড ভিডিও। এখন তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো, তোমার সেই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওতে কত ভিউজ এসছে তুমি তো জানো, কিন্তু এর মধ্যে সবথেকে বেশি ভিউজের ভিডিও যেগুলো রয়েছে, ধরো তুমি তোমার চ্যানেলের মধ্যে 100টা ভিডিও দিয়েছো, এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা ভিডিও রয়েছে তুলনামূলক বেশি ভিউজ, ভাইরাল হয়েছে যাকে বলে। ঠিক আছে, তো সেগুলোকে ভালো করে চেক করবে, চালিয়ে চালিয়ে দেখে চেক করে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এক স্টেপ এগিয়ে যাবে। তোমার মোস্ট পপুলার ভিডিওগুলো কিন্তু চেক করবে যে ভিউজটা কিভাবে এলো।
ঠিক আছে, এগুলো অর্গ্যানিক ভিউজ তো সেগুলো চেক করে দেখে। তারপরে কি নিউয়েস্ট ভিডিও কি তুমি এই রিসেন্ট টাইমে যে ভিডিওগুলো আপলোড করছো, যে এখনকার যে তোমার ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে ভালো করে দেখে চেক করবে, ভালো করে দেখে চেক করে যদি তোমার সেই ভিডিও ভালো হয় তবে তো কোনো কথাই নেই। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি না থাকে, তুমি কোনো পলিসিকে উল্লঙ্ঘন করোনি, তাহলে তো কোনো সমস্যাই নেই, তুমি আরেকটা ধাপ কিন্তু এগিয়ে চলে গেলে। তারপর নেক্সট কি বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, তোমার ভিডিওর মধ্যে থেকে ওয়াচ টাইম যে তুমি পূরণ করেছো লং ভিডিওতে, তো সেই ওয়াচ টাইমটা কোথা থেকে এলো, সঠিকভাবে এলো নাকি তুমি কোনো ভুলভাল কাজ করে তুমি করেছো বা নিজে দেখেছো, মানে তোমার ফোনের মধ্যে তুমি চালিয়েই দিয়েছো ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন তুমি তুমি ওয়াচ টাইম পূরণ করেছো, সেটা কিন্তু ভালো করে চেক করে দেখে ইউটিউব। ঠিক আছে, তোমার ওয়াচ টাইমটা কোন ওয়েতে এসছে। যদি দেখতে পাচ্ছ না তুমি তোমার যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকেই তুমি ওয়াচ টাইমটা পূরণ করেছো, সেই ফোন থেকেই পূরণ করেছো, তাহলে কিন্তু মনিটাইজার দেবে না। বুঝতে পেরেছো, অর্গ্যানিক ওয়েতে আসতে হবে। যেমন আমরা ভিডিও আপলোড করেছি, ভিডিও ভাইরাল হচ্ছে, অডিয়েন্স দেখেছে, ওয়াচ টাইম পূরণ হয়েছে, মনিটাইজ পেয়ে গেছি, এটাই কিন্তু হবে। বুঝতে পেরেছো। তারপরে কি ভিডিও মেটাডেটা ইনক্লুড টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। দেখো তোমার ভিডিও মেটাডেটা চেক করে, মেটাডেটা তুমি ভিডিও করেছো, ভিডিও টাইটেলটা তুমি কি দিয়েছো, টাইটেলের সঙ্গে তোমার ডেসক্রিপশনে মিল আছে কিনা, টাইটেলের সঙ্গে তোমার থাম্বনেলের মিল আছে কিনা, তার সাথে তোমার ট্যাগসের মিল, সব কিছু ওভারঅল কিন্তু চেক করে করে দেখে। সব কিছু যদি পারফেক্ট থাকে তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজের জন্য যোগ্য হয়। বুঝতে পারছো, সেই জন্য তোমরা পরপর মানে 5টা-6টা ভিডিওতে একই টাইটেল তোমরা ইউজ করবে না। একই টাইটেল যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। বুঝতে পেরেছো, তো সেই জন্য একটা ভিডিওর একটাই টাইটেল, তারপরে ভিডিও আবার কিন্তু অন্য টপিকে করবে, অন্যভাবে কিন্তু ভিডিও করবে। বুঝতে পেরেছো, তাহলে কিন্তু কোনো প্রবলেম তোমাদের আর ক্রিয়েট হবে না। তারপরে কি বলছে এখানটাতে, চ্যানেল অ্যাবাউট সেশন। তো চ্যানেল অ্যাবাউট সেকশনটা কি রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো চ্যানেল অ্যাবাউট সেকশন কিন্তু খুব ভালোভাবে এখন কিন্তু চেক করে ইউটিউবের তরফ থেকে। তো আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার ইউটিউবার হাউটা ওপেন করি, ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইউটিউব চ্যানেলে চলে গেছিলাম, আসার পরে দেখো এই হচ্ছে আমার অ্যাবাউট সেকশন, দেখো এই হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন এইটা। তো এইখানটায় তোমায় কিন্তু ভালো করে ভরিয়ে দিতে হবে, তুমি কি ধরনের ভিডিও করবে, কি কাজ করবে না করবে সবটা তুমি এখানটাতে লিখে দেবে। তারপরে তোমার যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সেগুলো এখানে অ্যাড করে দেবে, যেমন আমি অ্যাড করেছি। তো এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এটা অ্যাড করেছে। ঠিক আছে, 2024-এ অ্যাড করেছিল, তো 2025-এ তো খুব মানে একদম খুব কড়াকড় রয়েছে এখন। বুঝতে পেরেছো, তো এইভাবে তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করবে, বুঝে শুনে কাজ করবে, দেখে শুনে কাজ করবে, তাহলে কিন্তু আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো এই জিনিসগুলো কিন্তু চেক করে। তো মনিটাইজেশন পলিসি কিন্তু এখন ডে বাই ডে আপগ্রেড হচ্ছে, তো সবসময় কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, ভুল ভ্রান্তি করবে না, সঠিক নিয়মে কাজ করবে, সঠিক নিয়মে কাজ করলে কিন্তু কোনো প্রবলেম হবে না তোমাদের। তো আমি আজকে ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম পুরো অফিসিয়াল যে ওদের পলিসি রয়েছে, পলিসি থেকে তোমাদেরকে সবটা দেখিয়ে দিয়েছি। তো বুঝতেই পেরেছো তোমরা। তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।